সিস্টেম লস বা ঘাটতি পোষাতে বিদ্যুৎ বিতরণ ও জ্বালানি খাতকে বেসরকারীকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে বিশেষজ্ঞরা বলছেন, বেসরকারীকরণ করে এলপিজি খাতে সুফল আসেনি, তাই এ খাতেও সেই তিক্ত অভিজ্ঞতার সংখ্যা প্রবল। বরং দুই খাতেই দুর্নীতি রোধ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে জোর দেন তারা। জাহাঙ্গীর আলম রতনের ছবিতে শামীমা সুলতানার রিপোর্ট। নিত্যপণ্যের দাম বৃদ্ধির জাতাকলে পিষ্ট নিম্ন ও মধ্যবিত্ত, যেখানে মরার উপর খাড়ার ঘা হয়ে ওঠে মধ্যপ্রাচ্য অস্থিরতা। এমন অবস্থায় বাড়ে তেল, গ্যাস, বিদ্যুতের দাম। এলপিজির দরও দ্বিগুণের বেশি বাড়ায় সরকার, পরে কমালেও বেসরকারি সিন্ডিকেটের খপ্পরে কখনোই নির্ধারিত দামে কিনতে পারেননি সাধারণ মানুষ। এই যখন বাস্তবতা, তখন বিদ্যুৎ বিতরণ কোম্পানি ও বাদবাকি জ্বালানির খাতকেও বেসরকারীকরণের পরিকল্পনা সরকারের। দাবি, এর মাধ্যমে কমবে লোকসান আর আমদানিতে অনিশ্চয়তার ঝক্কি। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। We were negotiating with the Chinese company for third FSRO. So investors are coming and the sign is very good. I think we will be able to do more. প্রথমেই একটা বড় ভুল করে ফেলছে। কিন্তু আদতে সরকারের এই সিদ্ধান্ত কতটা জনবান্ধব ও কার্যকরী? বাংলাদেশের জন্য এখনো সময় হয়নি যে বাংলাদেশ এরকম একটি প্রাইভেটাইজ বিদ্যুৎ ব্যবস্থার মধ্যে যাবে। বিশেষ করে ঢাকার বাইরের যে অঞ্চলগুলোতে এটা করার প্রস্তাবনা দেওয়া হয়েছে, সেখানে এটা আরো বিল কালেকশন আরো বেশি কঠিন হয়ে যাবে। এই মুহূর্তে কোনো প্রাইভেট কোম্পানির হাতে দিয়ে দেওয়া, আসলে আমার মনে হয় যে এলপিজির ক্ষেত্রে আমাদের যে উদাহরণটা আমরা দেখছি সেরকম একটা ঘটনাই হতে চলেছে। জ্বালানি বা বিদ্যুৎ এমন একটা অত্যাবশ্যকীয় পণ্য যেটা আসলে মুনাফা করবার মতো পণ্য নয়, এবং যেটা কিনা জনগণের উপরে যাতে বাড়তি ব্যয়ের চাপ না বোঝায়। সুতরাং এই যেহেতু এটা সেই ধরনের পণ্য, সুতরাং এই ধরনের কার্যক্রমগুলো যত বেশি সরকারের অধীনে রাখা যায় এবং অনেক বেশি কম মুনাফার ভিতরে, এটা সীমিত মুনাফার ভিতরে রেখে যাতে সরকারের পরিচালনার ভিতরে যদি চালানো যায়, সেটি আসলে ভালো। সুতরাং সেই জায়গাটিতে এই বিশেষজ্ঞের মতে, বেসরকারি খাতের মুনাফার লোভে লাগাম টানা ও ভোক্তার প্রতি দায়বদ্ধতা তৈরি না করা গেলে কোনো সিদ্ধান্তেই আসবে না সুফল। সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ধরনের শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।